এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিবে, মালাকুল মউত, সবার যেমন তুমি মালাকুল মউত ছিলে, আজকের এই দিনে তোমার মালাকুল মউত তুমি হবে। এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, আমার নবী বলেন মালাকুল মউত কি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি স্থানের মধ্যে নিবে। এবার মালাকুল মউত যখন আল্লাহর কাছ থেকে শুনবেন, মালাকুল মউত থাকতে পারবে না। মালাকুল মউত এমন বিকট জোরে একটা চিৎকার মারবে, আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে গুল, যদি দুনিয়াটা আবার পুনরায় টিকে থাকতো, যদি আসমান জমিন টিকে থাকতো, দুনিয়াটা টিকে থাকতো, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে মালাকুল মউত এমন জোরে চিৎকার মারবি, আমার নবী বলেন দুনিয়াটা টিকে থাকলে একটা চিৎকারে আবার দুনিয়াটা কিয়ামত কায়েম হয়ে যাইতো। মালাকুল মউত কে আল্লাহ বলবে, রে মালাকুল মউত, দুনিয়ার জমিনে কত মায়ার বান্দাদের বুক তুমি খালি করিয়া দিছো রে মালাকুল মউত, কত মায়ের কোল খালি করিয়া দিলা, কত বাবার বুক খালি করিয়া দিলা, কত ভাই থেকে বোনকে আলাদা করিয়া দিলা, কত বোন থেকে ভাইকে আলাদা করিয়া দিলা, কত মানুষকে কষ্ট দিয়া দিয়া তুমি জানটাকে কবজ করছো। এরে দুনিয়ার গোলামেরা, দিলটারে নরম করিয়া দেন রে বাবা। এখানে আমরা যারা আছি, অনেকের আমাদের মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে রে গোলাম, অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে রে গোলাম। আমরা আমাদের মারে সাদা কাপড়ের প্যাকেট দিয়া বিদায় করছি, আমরা আমাদের বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় করিয়া দিলাম। এরে দুনিয়ার গোলামের দল, মায়ের জন্য কি একটা দিন চোখের পানি ছাড়তে মনে চায় না রে গোলাম? বাবার জন্য একটা দিনও কি চোখের পানি ছাড়তে মনে চায় না রে গোলাম? এরে দুনিয়ার গোলামেরা, যাদের মা অন্ধকার কবরে ঘুমাইছে, যাদের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে, কই দিন গিয়া মা বাবার কবরটা আপনি জিয়ারত করছেন রে গোলাম? এরে দুনিয়ার মহাব্বতের বান্দারা, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। দেখেন দুইটা চোখের পানি মায়ের জন্য বের হয় কিনা, দেখেন না। বাবার জন্য দুইটা চোখের পানি আপনার একটু বের হয় কিনা রে গোলাম? দুইটা চোখের দুইটা চক্ষু বন্ধ করিয়া কথাগুলো বুঝবার চেষ্টা করবে। এরে দুনিয়ার গোলামেরা, আজকের এই দিনেও কি মা বাবার জন্য কাঁদতে মনে চাই না রে গোলাম? এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, আপনার মায়ের জন্য আপনার চোখের পানি বের হয় কিনা দেখেন না। বাবার জন্য চোখের পানি বের হয় কিনা দেখেন না। যেই বা আমাদেরকে গর্বে রাখতে গিয়া কত কষ্ট করলো রে গোলাম। এক এক সময় যখন মায়ের কলিজায় লাথি মারতাম, মা ঘুম থেকে উঠিয়া যাইত, খানার প্লেট নিয়ে বসলে আর খাইতে পারে না রে গোলাম। এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, দুইটা চোখের পানি মায়ের জন্য আনে। এই মজলিসটার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, বুঝবার চেষ্টা করেন গোলাম। যাদের মা মরিয়া গেছে, যাদের বাবা মরিয়া গেছে, দুইটা হাত উঠায় আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। চোখের পানি ছেড়ে ডাক দেই না আল্লাহ। চোখের পানিটা ছেড়ে মায়ার সুরে আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ, যেই মা আমাদেরকে কষ্ট দিল না, সেই মারে কষ্ট দিয়েন না। যেই বাবা কষ্ট দিল না, সেই বাবাকে কষ্ট দিয়েন না। আমিন বলেন না? আয় আল্লাহ, আমাদের মা বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না গো মালিক। আয় আল্লাহ, আমাদের মারে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না।
আয় আল্লাহ আমাদের বাবাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না। আয় আল্লাহ আমাদের যাদের মা মরিয়া গেছে, যাদের বাবা মরিয়া গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দিন। চিল্লায়া পড়েন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يتبع الميت ثلاثة: أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد، يرجع أهله وماله ويبقى عمله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সহিত কেহ জবান বন্ধ রাখবেন না। নামাজের মধ্যে যে দুরূদ আমরা পাঠ করি সকলে আমার সাথে মোহাব্বতের সাথে বলার চেষ্টা করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم نور قلبي وأطلق لساني وزد قوة حفظي وسمعي وبصري.
কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হই কাল বুঝবা একদিন রে আজ না হই কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর পরকে লয়া করছো বসো আপন কইরাপর মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর পরকে লয়া করছো বসো আপন কইরাপর তুমি কেবা তোমার অনন্তকাল রে কেবা তোমার অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি কার লাগিয়া কান্দো দিবারাতি রব্বে কারীম আমাদের সকলকে মরণের আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ কিশোরপুর দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার দীর্ঘদিনের সহপাঠী প্রিয় বন্ধুবর আপনাদের এই মসজিদের জন্য গৌরব আপনাদের এলাকার জন্য গৌরব অনেক মুহাক্কিক আলিম দ্বীন বন্ধুবর হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ সাইদি সাহেব দামাত বরকাতুহুম ইমাম ও খতিব কিশোরপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আজকের এই মাহফিলের প্রধান বক্তা তারুণ্যের অহংকার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ বৈরবী দামাত বরকাতুহুম হযরত চলে আসতেছেন মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম সমবয়সী যুবক ভাইয়ারা স্নেহের ছোট ভাই কলিজার বন্ধুগণ
আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা রব্বে কারীম দয়াময় আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা মায়া করে মহাব্বত করে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে, জান্নাতি বাগানে, দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথাবার্তা আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে শুকরিয়া তান সকলে পড়ছি জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামের চতুর্থ পাড়ার 13 নং পৃষ্ঠার সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময় পর্যন্ত, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এই নির্ধারিত সময়ের ভিতরে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু বলার আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কথা যেন বের করে দেন যেই কথা আমার জন্য উপকারী হয়, আমরা যারা শ্রবণ করতেছি আমাদের জন্য যেন উপকারী হয়। রব্বে কারীম তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া, মহাব্বত আর ভালোবাসা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের প্রতি আল্লাহ তাআলার মায়া, মহাব্বত, ভালোবাসার কোনো ধরনের কমতি নাই। না থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? মানুষ বানিয়ে আল্লাহ তাআলা থামেন নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনো বিধর্মীদের ঘরে জন্ম দেন নাই, হিন্দুদের ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টানদের ঘরে জন্ম দেন নাই, বৌদ্ধদের ঘরে জন্ম দেন নাই, নাসারাদের ঘরে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা দয়া, মায়া, ভালোবাসা, মহাব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন না, আরো জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত দয়া, মায়া, ভালোবাসা করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময়, নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? নির্ধারিত সময়, টাইম যখন আমাদের শেষ হয়ে যাবে, নিজে ইচ্ছা করলেও থাকতে পারবো না, দুনিয়ার কেউ চেষ্টা করলেও আমাদেরকে রাখতে পারবে না। টাইম টু টাইম আমাদের নির্ধারিত সময় চলে আসলে এই দুনিয়ার মায়া আমাদের সকলকে ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন না, সন্দেহ আসে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর ক্ষেত্রেই মতানৈক্য, মতবিরোধ, মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যুকে নিয়ে কারো কোনো মতভেদ নাই। হিন্দুদেরকেও বললে তারা বলবে যে আমাদেরকে মরতে হবে, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করবেন তারাও বলে মরতে হবে, বুদ্ধদেরকে জিজ্ঞাসা করবেন তারাও বলে মরতে হবে। দুনিয়ার মানুষ কোরআনকে অস্বীকার করতে পারে, আল্লাহকে অস্বীকার করতে পারে, অনেকে জান্নাত জাহান্নামকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে মরণের ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই। সকলের এক বাক্য যে দুনিয়ার জমিন আমাদেরকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? না চিল্লায়া বলেন, ঠিক কিনা? আচ্ছা, এই দুনিয়ার জগৎ আমাদেরকে ছাড়তে হবে, আমাদের মরণ একদিন হয়ে যাবে। কোন দিন, কোনখানে, কোন অবস্থায়, কিভাবে আমাদের মরণটা হবে আমরা কি কেহ জানি? কথা বলেন না, জানি? জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বুঝবার জন্য আপনাদেরকে স্যাম্পলি একটা উদাহরণ দিই। কথাগুলো মনোযোগ দিয়ে শুরু থেকে শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আশেপাশের যে বা সমস্ত ভাইয়ারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনারা আসছেন, কেহ যদি অসুস্থ না হয়ে থাকেন আপনাদেরকে মেহেরবানি করে বলবো এখানে সামনে আয়সা বসলে কথাগুলো বলতে আমারও ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। যদি কাহারও অসুস্থতা থেকে থাকে এটা ভিন্ন কথা, কিন্তু কেহ যদি সুস্থ থেকে থাকেন মেহেরবানি করে কোরআন হাদিসের মহাব্বতে, উলামায়ে কেরামের মহাব্বতে মাহফিলকে সার্থক করার লক্ষ্যে দয়া করে মেহেরবানি করে আমার ভাইয়েরা যারা সুস্থ আছেন সামনে আসলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বুঝবার চেষ্টা করেন মরণ কখন হবে আমরা জানি না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, বুঝার চেষ্টা করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারায় 70 বছর শিক্ষাদান করেছেন। তিনি একদিন স্বপ্নে যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নে যুগে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর মরণ কখন আসবে? আল্লাহর নবী 5 আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কয় আঙ্গুল দিয়ে? কথা বলেন, কয় আঙ্গুল দিয়ে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে করলেন হয়তোবা 5 দিন হবে, অথবা 5 মাস হবে, অথবা 5 বৎসর হবে। তিনি পুরোপুরি ভাবে বিষয়টা বুঝতে পারলেন না। পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যা তাবির করতে গিয়া প্রখ্যাত তাবি এবং স্বপ্নবেত্তা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, এই 5 আঙ্গুল দিয়ে ইশারা করে তিনি বুঝিয়েছেন আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা লুকমানের ওই আয়াতকে, যেখানে আল্লাহ তাআলা 5টা বিষয় গোপন রেখেছেন। 5টা বিষয় সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, জানেন তিনি কে? চিল্লায় বলেন না, জানেন তিনি কে? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন কায়েম হবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে? 2 নম্বরে, ওয়ানাজিলুল গায়ব, আকাশ থেকে কখন বৃষ্টি ঝরবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে? 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে? 4 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মরণ কখন কোথায় হবে, কোন স্থানে হবে আমরা কেউ জানি না, জানেন তিনি কে? 5 নম্বরে বলা হয়েছে আগামীকাল কে কি করবে, আগামীকাল আমি আর আপনি কি করব, কোন অবস্থায় থাকব, কি করব, উপার্জন কি করব আমরা কেউ জানি না, জানেন তিনি কে? চিল্লায় বলেন না, জানেন তিনি কে? তাহলে বুঝলাম আমরা আমাদের মরণ হবে, কিন্তু কখন হবে আমরা জানি? কথা বলেন, কখন হবে আমরা জানি? কিন্তু এই দুনিয়ার মায়া সকলকে ত্যাগ করা লাগবে, এই কথাটা সকলেই বিশ্বাস করি, জানি। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলেন, প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যুর স্বাদ। বুঝার চেষ্টা করেন, আলোচনা বুঝার, মন দিয়ে শোনার চেষ্টা করেন। এই দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছুর এক সময় মরণ হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসের কথা বলতেছি। মানুষের মরণ তো হয়ে যাবে, পশু পাখি যা আছে সব কিছুর মরণ হয়ে যাবে, এই গাছপালা যা কিছু আছে সব কিছুর মরণ হয়ে যাবে, এই জমিন ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে, আসমান যে আল্লাহ বানিয়েছেন আসমান ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে। এই আল্লাহ তাআলা দুনিয়াতে এক সময় কিয়ামত কায়েম করে দিবেন, কিয়ামত সংগঠিত করে দিবেন। কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনে যেই সময় আল্লাহকে আল্লাহ বইলা ডাকনেওয়ালা আর কেউ থাকবে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেনেওয়ালা আর কেউ থাকবে না, মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন কোনো ঈমান মুত্তাকি ব্যক্তি থাকবে না, আল্লাহ তাআলা ওই সময় কিয়ামত কায়েম করিয়া দিবেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সবকিছুর মরণ দিয়ে দিবেন। যেই মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা জিনিসের জান কবজ করে করে সময় কাটিয়েছে, এই মালাকুল মউত আজরাইলও এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়বেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, দিলটারে নরম করিয়া 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 বান্দা কথাগুলো বুঝবার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে রাখবেন না রে গোলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কি আল্লাহ আল্লাহ বইলা ডাকনেওয়ালা যখন কোনো বান্দা থাকবে না রে গোলাম, তারপরে জমিনের মধ্যে চলে আসবি, মালাকুল মউত আজরাইল পুরাটা জমিনকে ধ্বংস করিয়া দিবেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে রে মালিক, আয় আল্লাহ এই জমিনের মরণ দিয়ে দিলাম, জমিনটা ধ্বংস হয়ে গেল রে মালিক। আল্লাহ তাআলা বলবে মালাকুল মউত তোমার ডিউটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই, আমি আমার বান্দাদের জন্য একটা জমিন বানাই নাই, আমি আমার নেককার বান্দাদের জন্য 60টা জমিন বানিয়েছিলাম। যেহেতু নেককার বান্দারা নাই, আমি আল্লাহর জমিন আর কোনো দরকার নাই, 7 জমিনের মরণ আজকে দিয়ে দাও। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। সব কিছুর মরণ হয়ে যাবে। দেখেন কিসের এত বাহাদুরি, আলোচনা বুঝবার চেষ্টা করেন। মালাকুল মউত এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে।
এরে দুনিয়ার আল্লাহর মহাব্বতের বান্দারা ভালো করিয়া বুঝবার চেষ্টা করেন রে গোলাম। মালাকুল মউত সাত সাত জমিনের মরণ দিয়ে দিবে। এবার মালাকুল মউত মাথাটা নিচের দিকে দিয়ে বসে থাকবেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়াবগু। এরে মালাকুল মউত আমারে বলো না আর কে 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 কারা কারা বাকি আছি। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে, রে মালিক, আয় আল্লাহ আপনার কথা অনুযায়ী সাত সাত জমিনের মরণ দিয়ে দিলাম গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত তোমার ডিউটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই, তুমি জমিন থেকে আসমানের দিকে উঠিয়া যাও। মালাকুল মউত আজরাইল জমিন থেকে আসমানের দিকে উঠিয়া যাবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি আমার নেককার বান্দাদের জন্য আসমানটারে বড় চমৎকার করিয়া বানাইছিলাম, সূর্যটা আমি আমার বান্দাদের জন্য বানাইছিলাম, চন্দ্রটা আমি আমার বান্দাদের জন্য বানিয়েছিলাম, তারকাগুলিও আমি আমার বান্দাদের জন্য বানিয়েছিলাম। যেহেতু এই দুনিয়ার জমিনে আমার নেককার বান্দার নাই, আমি আল্লাহর আসমানেরও দরকার নাই, চন্দ্রের দরকার নাই, সূর্যেরও কোনো দরকার নাই। রে মালাকুল মউত, এরে মালাকুল মউত আসমানের মরণ তুমি দিয়ে দাও। এই আসমানের মধ্যে চন্দ্র আছে, চন্দ্রের মরণ তুমি দিয়ে দাও। এই আসমানের মধ্যে সূর্য আছে, সূর্যের মরণ তুমি দিয়ে দাও। তারকারাজির মরণ তুমি দিয়ে দাও রে মালাকুল মউত। আল্লাহর কথা অনুযায়ী মালাকুল মউত আসমানের মরণ দিয়ে দিবে রে গোলাম। চন্দ্রেরও মরণ দিয়ে দিবেন, সূর্যেরও মরণ দিয়ে দিবেন, তারকাগুলিরও মরণ দিয়ে দিবেন। এবার ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, আয় আল্লাহ আসমানের মরণ দিয়ে দিলাম, আসমানে যা কিছু আছে সব কিছুর মরণ দিয়ে দিলাম। আয় আল্লাহ আপনার কথা অনুযায়ী সব কিছুরই মরণ দিয়ে দিলাম। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, রে মালাকুল মউত তোমার ডিউটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই। আমি আমার বান্দাদের জন্য একটা আসমান বানাই নাই, আমি আমার নেককার বান্দাদের জন্য সাত সাতটা আসমান বানিয়েছিলাম। যেহেতু নেককার বান্দারা নাই, আমি আল্লাহ তাআলার সাত সাত আসমানের কোনো দরকার নাই, সব আসমানের মরণ দিয়ে দাও। মালাকুল মউত সাত সাত আসমানের মরণ দিয়ে দিবে রে গোলাম। এবার আল্লাহ কে মালাকুল মউত বলবে, রে মালিক, আয় আল্লাহ সাত সাত আসমানের মরণ আমি দিয়ে দিলাম গো আল্লাহ। আল্লাহ বলবেন, মালাকুল মউত তোমার ডিউটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই। আল্লাহ ঘোষণা করবে, আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়াবগু। আর কে 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 কারা কারা বাকি আছে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ, আয় আল্লাহ আপনি কোটি কোটি ফেরেশতা বানাইছেন গো মালিক। আল্লাহ বলবে, রে মালাকুল মউত আমি আমার নেককার বান্দাদের জন্য ফেরেশতা বানিয়েছিলাম, আমার বান্দাদের জিম্মাদারের জন্য আমি ফেরেশতাদেরকে বানিয়েছিলাম। কেমনে জিম্মাদারের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন দুনিয়ার বুকে আমার নবী হাদিসের মধ্যে জানায়া দিই রে গোলাম। যেই বান্দা বান্দিটা ফজরের নামাজের পড়ি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেই রে গোলাম, ওই বান্দাটার জন্য মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োজিত করিয়া দেন। সুবহানাল্লাহ। যেই বান্দাটা আবার মাগরিবের সময়, বান্দিটা আবার মাগরিবের সময় সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে একেবারে আবার ফজর পর্যন্ত ওই বান্দার জিম্মাদারির জন্য, বান্দির জিম্মাদারির জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে আপনাদের? আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এই সূরা হাশরটা না পারলে হুজুর থেকে শিখে নেবেন, যার কাছে পারেন শিখে নেবেন, আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন।
এরে দুনিয়ার বান্দারা, আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছে রে গোলাম। আল্লাহ বলবে রে মালাকুল মউত, যেহেতু আমার নেককার বান্দারা নাই, আমার ফেরেশতারও কোনো দরকার নাই, কোটি 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 ফেরেশতাদের আজকের দিনে তুমি মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল কোটি কোটি ফেরেশতার মরণ দিয়ে দিবে রে গোলাম। এবার মালাকুল মউত বলবে আল্লাহ, আয় আল্লাহ, এই আসমানের মধ্যে কোটি কোটি যেই ফেরেশতা আছে সবার মরণ দিয়ে দিলাম গো আল্লাহ। আল্লাহ বলবেন মালাকুল মউত, তোমার ডিউটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় না, তোমার ডিউটি শেষ হয়ে যায় নাই। আল্লাহ ঘোষণা করবে আখবিরনি ইয়া মালাকাল মউত মা ইয়াবগো। এবার মালাকুল মউত বলবে আল্লাহ, আয় আল্লাহ, আপনার 12 জন মাখলুক বাকি আছে। কয়জন মাখলুক? কথা বলেন, কয়জন বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, আপনার আরশটা যারা ধরে রাখছে এমন 8 জন ফেরেশতা বাকি আছে আল্লাহ। আয় আল্লাহ, জিব্রাইল আমিন বাকি আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। আয় আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে, আমি আজরাইল বাকি আছি। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে রে মালাকুল মউত, আমার আরশ যারা ধরে রাখছে এমন 8 জন ফেরেশতার তুমি মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। মালাকুল মউত একটু টেনশনে পড়ে যাবে, মালাকুল মউত একটু চিন্তায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবে রে মালাকুল মউত, আমি তোমাকে অর্ডার করলাম আমার আরশ যারা ধরে রাখছে তাদের মরণ তুমি দিয়ে দাও। কি চিন্তা করতেছো, কোন টেনশনে আছো তুমি? এবার মালাকুল মউত ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ, আপনার আরশ যারা ধরে রাখছে তাদের মরণ দিলে আপনার আরশটা টিকে থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন উসকুত ইয়া মালাকুল মউত, এমন নাফরমানি শিরকি কথাবার্তা বলবা না। আমি আল্লাহ তাআলার আরশ ধরে রাখার জন্য একজন ফেরেশতারও আমার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা আরশটা ফেরেশতা ছাড়াই টিকায় রাখতে পারি। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহর অর্ডার পাওয়ার পরে বুঝাবার জন্য বলতেছিলাম সব কিছুই মরণ হয়ে যাবে। আমার আপনার বাহাদুরি 2 দিনের এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে কত কিছুই না আমরা করি। 1 বছরে 365 দিনের যেই কোনো একদিন আমাদের মরণ হয়ে যেতে পারে। এমন অনিশ্চিত জীবনের জন্য কত বাহাদুরি, কত মারামারি, কত হানাহানি আমরা করি, ঠিক কিনা বলেন না? কত জুলুম অন্যায় অত্যাচার আমরা করে থাকি। 1 মিনিটের 1 সেকেন্ডের আশা ভরসা আমাদের নাই। এই মানুষের আজকে এত বাহাদুরি বুঝাবার জন্য বলতেছি, কেউ থাকবে না, থাকবেন একমাত্র তিনি কে? চিল্লায় বলেন না তিনি কে? আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে আলোচনা। একটু সুবহানাল্লাহ আমার সাথে কথাগুলো একটু জোরে বলার চেষ্টা করবেন। রব্বে কারীম তৌফিক দান করুন। মালাকুল মউত আজরাইল আল্লাহর কথা পাওয়ার পরে আল্লাহর আরশ যারা ধরে রাখছে এই 8 জন ফেরেশতার মরণ দিয়ে দিলেন। আর কয়জন বাকি আছে? কথা বলে না। কয়জন বাকি আছে? 12 জন থেকে 8 জন গেলে আর কয়জন থাকে? আল্লাহর নবীর হাদিসের কথা, এটা আমার মুখের কথা না। এবার আল্লাহ তাআলা বলবে মালাকুল মউত, 4 জন যে বড় বড় ফেরেশতা আছে তুমি বাদ দিয়ে যে বড় 3 জন ফেরেশতা আছে, জিবরাইল আমিনের মরণ দিয়ে দাও, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দাও। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহ পাকের মহব্বতের বান্দাদের দল বুঝবার চেষ্টা করি। এই দুনিয়ার ক্ষমতা পায়া কত কিছুই না করি, মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার আমরা চালিয়ে দিই। বান্দা, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমাদের কত টেনশন আর পেরেশানি। মালাকুল মউত আজরাইল সব ফেরেশতাদের মরণ দিয়ে দিবে রে গোলাম। মালাকুল মউত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়ে দিবেন, মালাকুল মউত জিবরাইল আমিনের মরণ দিয়ে দিবেন। এর দুনিয়ার গোলামের দলেরা বুঝে থাকলে বলেন না আর কয়জন বাকি আছে? কথা বলেন না, কয়জন বাকি আছে? মালাকুল মউত আজরাইল বাকি আছে, আরে আল্লাহ তাআলা বাকি আছেন যার কোনো দিনও মরণ হবে না। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন বড় বড় 3 জন ফেরেশতাদের মরণ দিয়ে দিবে,
যখন টেনশনে পড়ে যাবে, কাপা কাপা কণ্ঠে বলবে, আল্লাহ এই আজকের এই দিনে সব কিছুর মরণ হয়ে গেছে, আল্লাহ কেউ বাকি নেই, সব কিছুর মরণ হয়ে গেছে। এবার মালাকুল মউতকে আল্লাহ বলবে, আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়াবকা, মালাকুল মউত বলো না আজকের এই দিন আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গুলামুক ওয়া ফাওকাল আরশি আনতা রব্বুনা রব্বুল আলামিন। আপনার আরশের নিচে আপনার একজন গোলাম আমি আজরাইল বাকি আছি, আর আরশের উপরে আপনি আল্লাহ বাকি আছেন, যার কোনদিন মরণ হবে না। এবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত সবার যে মরণ তুমি দিয়ে দিলে, সবাইকে যেমন আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আজরাইল তোমাকেও সৃষ্টি করেছি। সবাই যখন মারা গেছে আজকের এই দিনে তোমারও বাঁচার কোনো অপশন নাই, থাকার কোনো অপশন নাই। আমি আল্লাহর কথা অনুযায়ী, অর্ডার অনুযায়ী তুমি মালাকুল মউতেরও মরণ হয়ে যাবে। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, দিলটারে নরম করিয়া করিয়া বান্দা বুঝবার চেষ্টা করেন রে গোলাম। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ আমি তো সবার জন্য মালাকুল মউত ছিলাম, আমার জন্য কে মালাকুল মউত হবে আল্লাহ? এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিবে, রে মালাকুল মউত সবার যেমন তুমি মালাকুল মউত ছিলে, আজকের এই দিনে তোমার মালাকুল মউত তুমি হবে। এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, আমার নবী বলেন মালাকুল মউত কি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি স্থানের মধ্যে নিবে। এবার মালাকুল মউত যখন আল্লাহর কাছ থেকে শুনবেন, মালাকুল মউত থাকতে পারবে না। মালাকুল মউত এমন বিকট জোরে একটা চিৎকার মারবে, আমার নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে গুলো, যদি দুনিয়াটা আবার পুনরায় টিকে থাকতো, যদি আসমান জমিন টিকে থাকতো, দুনিয়াটা টিকে থাকতো, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে মালাকুল মউত এমন জোরে চিৎকার মারবি, আমার নবী বলেন দুনিয়াটা টিকে থাকলে একটা চিৎকারে আবার দুনিয়াটা কিয়ামত কায়েম হয়ে যাইতো। মালাকুল মউতকে আল্লাহ বলবে, রে মালাকুল মউত দুনিয়ার জমিনে কত মায়ার বান্দাদের বুক তুমি খালি করিয়া দিছো রে মালাকুল মউত, কত মায়ের কোল খালি করিয়া দিলা, কত বাবার বুক খালি করিয়া দিলা, কত ভাই থেকে বোনকে আলাদা করিয়া দিলা, কত বোন থেকে ভাইকে আলাদা করিয়া দিলা, কত মানুষকে কষ্ট দিয়া দিয়া তুমি জানটাকে কবজ করছো। এরে দুনিয়ার গোলামেরা, দিলটারে নরম করিয়া দেন রে বাবা। এখানে আমরা যারা আছি, অনেকের আমাদের মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে রে গোলাম, অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে রে গোলাম। আমরা আমাদের মারে সাদা কাপড়ের প্যাকেট দিয়া বিদায় করছি, আমরা আমাদের বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় করিয়া দিলাম। এরে দুনিয়ার গোলামের দল, মায়ের জন্য কি একটা দিন চোখের পানি ছাড়তে মনে চায় না রে গোলাম? বাবার জন্য একটা দিনও কি চোখের পানি ছাড়তে মনে চায় না রে গোলাম? এরে দুনিয়ার গোলামেরা, যাদের মা অন্ধকার কবরে ঘুমাইছে, যাদের বাবা অন্ধকার কবরে ঘুমাইছে, কই দিন গিয়া মা বাবার কবরটা আপনি জিয়ারত করছেন রে গোলাম? এরে দুনিয়ার মহাব্বতের বান্দারা, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। দেখেন দুইটা চোখের পানি মায়ের জন্য বের হয় কিনা, দেখেন না। বাবার জন্য দুইটা চোখের পানি আপনার একটু বের হয় কিনা রে গুলো? দুইটা চোখ খুব বন্ধ করিয়া কথাগুলো বুঝবার চেষ্টা করবে। এরে দুনিয়ার গোলামেরা, আজকের এই দিনেও কি মা বাবার জন্য কাঁদতে মনে চাই না রে গোলাম? এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, আপনার মায়ের জন্য আপনার চোখের পানি বের হয় কিনা দেখেন না? বাবার জন্য চোখের পানি বের হয় কিনা দেখেন না? যেই বা আমাদেরকে গর্বে রাখতে গিয়া কত কষ্ট করলো রে গোলাম।
এক এক সময় যখন মায়ের কলিজায় লাথি মারতাম, মা ঘুম থেকে উঠিয়া যাইত, খানার প্লেট নিয়ে বসলে আর খাইতে পারে না। এগুলো এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা দুইটা চোখের পানি মায়ের জন্য আনে। এই মজলিসটার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, বুঝবার চেষ্টা করেন গোলাম। যাদের মা মরিয়া গেছে, যাদের বাবা মরিয়া গেছে, দুইটা হাত উঠায় আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। চোখের বাণী ছেড়ে ডাক দেই না আল্লাহ। চোখের পানিটা ছেড়ে মায়ার সুরে আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ যেই মা আমাদেরকে কষ্ট দিল না সেই মারে কষ্ট দিয়েন না, যেই বাবা কষ্ট দিল না সেই বাবাকে কষ্ট দিয়েন না। আমিন বলেন না। আয় আল্লাহ, আমাদের মা বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না গো মালিক। আয় আল্লাহ, আমাদের মারে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না। আয় আল্লাহ, আমাদের বাবাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়েন না। আয় আল্লাহ, আমাদের যাদের মা মরিয়া গেছে, যাদের বাবা মরিয়া গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দিন। চিল্লায়া পড়ে না আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা কবরে ঘুমিয়ে গেছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। চিল্লায়া পড়ে না আমিন। আল্লাহ, আচ্ছা বলেন, আমাদের মা বাবা যেমন ভাবে চলে গেছে আমাদেরকে যেতে হবে কিনা বলেন না? এই দুনিয়াতে আমাদের কেউ আপন হবে? কথা বলেন, কেউ আপন হবে? মিছে মায়ার বাঁধন কেউ তো কারু নয় আপন। মিছে মায়ার বাঁধন কেউ তো কারু নয় আপন। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর। চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। এতটুকু আমার সাথে বলতে পারবেন? দিলটাকে নরম করিয়া বলেন, চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর। চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। সোনা দানা দামি গয়না প্রাসাদের বাহার সবই তোমার পরে রহবে। তুমি নির্বিকার হায়রে সাদের দুনিয়াতে সবই তোমার পর। বলেন না, চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর। চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। কিসের আশাই কিসের নেশাই চলছ দম্ব ভরে। 3.5 হাত মাটির নিচে যাবি পচে গলে। ঠিক কিনা বলেন না? কিসের আশাই কিসের নেশাই চলছ দম্ব ভরে। 3.5 হাত মাটির নিচে যাবি পচে গলে। তবু কেন বাড়ি গাড়ির প্রতি মনে বই। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর। চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর।
মসজিদের ওই পালকিখানা আসবে যেদিন বাড়ি, সেদিন তোমার যাইতে হবে এই দুনিয়া ছাড়ি। ঠিক কিনা বলেন না? বাড়ি থাকবে বাড়িতে, গাড়ি থাকবে গ্যারেজে, বাড়ি থাকবে বাড়িতে, গাড়ি থাকবে গ্যারেজে। চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। মিছেই মায়ার বাঁধন, কেউ তো কারু নয় আপন, চোখ বুঝিলে এই দুনিয়ায় সবই তোমার পর, চোখ বুঝিলে এই সংসারে সবই তোমার পর। চিল্লায় পড়েন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? চলবে আলোচনা? মনে আছে আপনাদের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর কাছাকাছি সময় চলে আসছে, মনে আছে তো আপনাদের? মালাকুল মউত এমন জোরে একটা চিৎকার মারবে আর বলবে, আল্লাহ যদি আমার জানটা আমারই কবজ করা লাগতো, আমি যদি মারা যেতাম, মারা যাইব এই কথাটা জানতে পারতাম, আমার জানটাকে আমি কবজ করতে হবে, তাহলে এতগুলো মানুষের জান আমি কবজ করতাম না, এই দায়িত্ব পর্যন্ত আমি নিতাম। সুবহানাল্লাহ। মালাকুল মউত আমার নবী হাদিসের মধ্যে বলেন এমন জোরে একটা চিৎকার মারবে, দুনিয়া তো কিয়ামত হয়ে গেছে, যদি আবার দুনিয়াটা টিকে থাকতো, পুনরায় থাকতো, এই একটা চিৎকারে পুরাটা দুনিয়া আমার কিয়ামত কায়েম হয়ে যায়। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলবেন, এক riwayতের মধ্যে আছে আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মউত, এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আমার নবীর হাদিসের আরেক riwayতের মধ্যে আছে আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর কথা বলার পরে তিনি তার বাম হাতটা জিহ্বা দিয়া ঢুকিয়ে তিনি তার জানটাকে কবজ করে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। সুবহানাল্লাহ। তাহলে বাকি রইল কে? কথা বলে না কেউ আছে বাকি? যেই মালাকুল মউত এত জান কবজ করবে, একসময় মালাকুল মউত মৃত্যুর করে ঢলে পড়বে। হাদিসটা বুঝাবার জন্য আপনাদেরকে বলছিলাম যে দুনিয়াতে কেউ থাকবে না, মালাকুল মউত থাকার কোনো অপশন, কথা বলেন না, থাকার কোনো অপশন বাকি আছেন তিনি কে? চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র তিনি কে? চিল্লায় পড়েন না তিনি কে? এই জন্য সবার মরণ হয়ে গেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতে এই ঘোষণাটাই করছে, বুঝাবার জন্য বলছিলাম। আপনাদেরকে লম্বা চড়া কথা আল্লাহ নবীর হাদিস শোনানোর একটাই উদ্দেশ্য যে এই দুনিয়ার জমিনে এত বাহাদুরি, এত অহংকার, এত ক্ষমতা, মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম আমরা করে থাকি, এই দুনিয়ার এক সেকেন্ডের আমাদের আশা ভরসা নাই। কথা বলেন না ঠিক কিনা? বলেন না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে দুনিয়ার গোলামের দলেরা কেউ থাকবে না রে গোলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এ দুনিয়ার আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, আল্লাহ ঘোষণা করতেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। আল্লাহ পরের অংশে কি বলে বুঝবার চেষ্টা করেন রে গোলাম। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দার পরিপূর্ণ আমলের বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরে দুনিয়ার গোলামেরা, আল্লাহ বলে যেই বান্দাটাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে রে গোলাম, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই বান্দাটাই যেন সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই বান্দাটাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যেই বান্দাটাকে আমার আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে রে গোলাম, আমার আল্লাহর কথা আল্লাহ বলেন ওই বান্দা বান্দিটাই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এর পরের অংশে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই দুনিয়ার জন্য এত বাহাদুরি, যেই দুনিয়ার জন্য এত অহংকার, এত রং তামাশা আমরা করি, যেই দুনিয়ার মধ্যে ভাইকে ভাই পর্যন্ত খুন করিয়া ফেলায় রে গোলাম, ছেলে বাবাকে খুন করিয়া ফেলায়, ভাই বোনকে পর্যন্ত সম্পদের কারণে হত্যা করিয়া ফেলায়। এরে বান্দারা, এই দুনিয়াতে ক্ষমতার জন্য কত কিছুই করি, আমার আল্লাহ জানায় দেন ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার গোলামেরা রে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না। এই ক্ষণস্থায়ী জীবনটাই সবার জন্য ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এটা আমার কথা না, কার কথা চিল্লায় বলেন না, কার ঘোষণা এটা বলেন না। আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়ার জন্য এত কিছু, এই দুনিয়ার জীবনটাই তোরে বান্দা তোর জন্য ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে যা মনে চাই তাই করো। আজকে দুনিয়ার জমিনে বান্দা তুমি ক্ষমতা পেয়ে কি করতেছো, কি জুলুম করতেছো, মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছো, মনে রাখবা মরণের পরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া তোমার কোনো বাঁচার কোনো অপশন নাই। ঠিক কিনা বলেন? বুঝবার চেষ্টা করেন। এই মরণ থেকে যদি আমরা বাঁচার চেষ্টা করি, পালানোর চেষ্টা করি, তাহলে এই সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আগামীকাল বাড়িতে গিয়া বলেন, সমস্যা নাই। এরপরে আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? আমি বলছি আগামীকাল বাড়িতে গিয়া বলবেন, এজন্য রাগ করছেন নাকি? আগামীকাল বাড়িতে গিয়ে বলবেন নাকি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে দুনিয়ার আল্লাহ পাকের মহব্বতের বান্দাদেরও বুঝবার চেষ্টা করেন। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি জানিয়ে দেন পয়গম্বর, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে বান্দা পলায়নের চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। যেই মরণ থেকে বান্দা বাজার চেষ্টা করো রে গোলাম, আমার আল্লাহ জানায় দির গোলাম, বান্দা মরণ এক সময় তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে। বান্দা মরণ থেকে বাঁচার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। যদি তুমি মজবুত একটা দেওয়ালের মধ্যেও যাও রে গোলাম, প্রাচীর বানিয়ে বাঁচার চেষ্টা করো রে গোলাম। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এই মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি প্রাচীরের মধ্যে ঢুকিয়া যাও, যদি তুমি দেওয়ালের মধ্যে ঢুকিয়া যাও, একবারে শক্ত মজবুত করেও যদি দেওয়ালের ভিতর ঢুকিয়া যাও, আল্লাহ বলেন রে দুনিয়ার গোলাম, সময় মতো মালাকুল মউত এই লকডাউন একটা বিল্ডিং এর ভিতরে ঢুকিয়া তোমার জানটাকে কবজ করিয়া নিবি। সুযোগ নাই রে বাঁচার। এই জন্যই তো মরণ আমাদেরকে প্রতিনিয়তই ডাকতেছে। কবি কিতাবের মধ্যে লেখেন
যে মোর হাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله আল্লাহর নবীর সাহাবী এই হাদিসের মধ্যে জানায় যে প্রত্যেকটা মানুষের সাথে তিনটা জিনিস কবরে যায়। বলেন না কয়টা জিনিস যায়? কথা বলেন, কবরের দিকে যখন আমরা কাউকে নিয়ে যাই কয়টা জিনিস যাই? কথা বলেন কয়টা জিনিস যাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে আহলুহু, পরিবার পরিজনরা যায়। দুই নম্বরে ও মালুহু, তার সম্পদ যায়। তিন নম্বরে ও আমালুহু, ব্যাখ্যা করার সময় নাই। এই তিনটা জিনিস কবরে যায়, দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়, তার পরিজনরা চলে আসে। আল্লাহর নবী বলেন ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস চলে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কবর থেকে তার পরিবার পরিজন সম্পদ চলে আসে। ওয়ায়াবকা আমালহু, তার আমল থেকে যায়। তাহলে মরণের পরে আমাদেরকে কি নিয়ে কবরে যেতে হবে? কথা বলেন না কি নিয়ে? আমল নিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজ আমরা জীবনে যারা ফজরের নামাজ পড়ি নাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আজকে থেকে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। বলে দেখেন কেউ হাত বাক তুলে না, এরকম আসেনি। দেখেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে পড়ো না আমিন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, যারা শ্রবণ করছি আল্লাহ তাআলা সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ো না আমিন। আরো জোরে পড়ো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।